নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করব, তাই নারকেলটা কুড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুড়ে নেওয়ার পরে সেই নারকেলগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে নিলে নারকেলটা রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমি মাংস রেডি করেছি, তাই পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। কড়াইয়ে রান্নার জন্য তুলে দিলাম, সাথে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি সব মশলা দিয়ে দিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, মশলা, গোটা মশলা, লং, তেজপাতা, ডালচিনি সবই দিলাম, কাঁচামরিচ কয়েকটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব। এবার লাল মরিচের গুঁড়া দিব, লবণ দিব পরিমাণ মতো, হলুদ দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। এবার বেটে রাখা নারকেল দিয়ে দিব, দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে কষায় নিব। এবার সামান্য পানি দিয়ে নিব, দিয়ে ভালো করে নারকেলটা কষায় নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করলে খুবই মজা লাগে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠায় আবারও নাড়াচাড়া করে মাংসটা এবার দিয়ে দিব। মাংসটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে কষায় নিব। একেবারে যখন কষা কষা হবে, সমস্ত পানি মরে যাবে, তখন আবার আমি পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে একেবারে মাংস সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবারও পানিগুলো আমার মরে গেছে, এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমরা তো সবাই খুব পছন্দ করি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে একেবারে জমে যাবে। আপনাদেরও কার কার পছন্দ নারকেল দিয়ে হাঁসের মাংস অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে তো খুবই লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।